ইফতারের দাওয়াতে চলে আসলাম আলামিন ভাইয়ের বাড়িতে। সবাই মিলে একসাথে ইফতার করলাম। স্মৃতি আপুর ছোট্ট দেবরের বার্থডে সেলিব্রেট করলাম আর মাঝ রাতে কোন রকম প্ল্যান ছাড়া ঘুরতে বের হয়ে গেলাম। আজকে সন্ধ্যায় আমাদের ইফতারের দাওয়াত আলামিন ভাইয়ের বাড়িতে, বিকাল বেলায় বের হয়ে পড়লাম। সেখানে আমরা সবাই আজকে একসাথে হব। ভাইয়া তো বলছে সেহেরি করে আসতে হবে, তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। ভাইয়াদের বাড়ি যদিও খুব একটা দূরে না, আমাদের বাড়ি থেকে 20-25 মিনিট শুধু সময় লাগে। যদিও ইফতারের দাওয়াতে যাচ্ছি, তারপরও মন চাইলো হাতে করে একটু মিষ্টি নিয়ে যাই, সেই জন্য মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। এই দোকানটা দেখতে একদম সিম্পল হলেও এই দোকানের মিষ্টি কিন্তু খুবই মজার। কালো মিষ্টি, লাল মিষ্টি আর সাদা মিষ্টি নিয়ে নিলাম এখান থেকে। একটু পরে রাজশাহী থেকে সবাই আসবে, সবাই মিলে একসাথেই যাব। ইদানিং ম্যাক্সিমাম সময় আমি এই আবায়ার হিজাব গুলো ইউজ করি, কারণ এত ইজি এগুলো পরা আর এত কমফোর্টেবল। আবার অনেক রকম কালার তোমরা আমাদের ফেসবুক পেজ মাহাতে পেয়ে যাবা, আমার বিজনেস পেজে। হিজাবেরও অনেক কালার আছে, ইচ্ছা মতো কম্বিনেশন চুজ করে তোমরা নিতে পারবা। আমি 3 লেয়ার হিজাব পরছি, তোমরা 2 লেয়ার হিজাবও অ্যাভেলেবেল পেয়ে যাবা রাউন্ড শেপের। এই হিজাবগুলো 30 সেকেন্ডেই পরা হয়ে যায়, কোনো রকমের হিজাব পিন বা ইনার ক্যাপ পরতে হয় না, খুবই কমফোর্টেবল, লং টাইম পরে থাকা যায়। আমি তো নিকাব করে পরি, তোমরা চাইলে ফেস ওপেন রেখেও পড়তে পারবা। আমার বিজনেস পেজ মাহা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে বোরখা বা হিজাবের জন্য পেজ ভিজিট করে আসতে পারো। এইদিকে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা অলরেডি অনেক লেট। আমাদের প্ল্যান সবাই মিলে একসাথে যাব, সেজন্য গাড়িতে বসে বসে ওয়েট করতেছি। রাজশাহী থেকে বাপ্পি ভাইয়া, স্মৃতি আপু, পলাশ ভাইয়া, বর্ণা ভাবি সবাই আসবে। তবে যে একটা অবস্থা, মনে হচ্ছে একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, রাস্তায় আমাদের ইফতার করতে হবে, দাওয়াত বাড়িতে আর পৌঁছাতে পারবো না। বাপ্পি ভাইদের গাড়ি আমাদের পিছনে, মানে সবাই মিলে সিরিয়াল ওয়াইজ একসাথেই যাচ্ছি। একদম পারফেক্ট টাইমিং এ আমরা চলে আসছি। প্রায় 300-র বেশি মানুষের জন্য এই ইফতারের আয়োজনটা করা হয়েছে। গ্রামের সব মানুষই প্রায় চলে আসছে, আমরাই একদম লেট। বাহিরে সবার জন্য বসার আয়োজন করা হয়েছে, বাট আমরা একদম লেট। কোন রকম ঘরে এসে বেডেই বসে পড়লাম ইফতার করতে। এই যে আজকের ইফতারের আয়োজন দেখো কত সুন্দর, আমার পছন্দের বিরিয়ানি, সাথে ভাজা পোড়া ফলমূল সবকিছুই আছে, আর আমাদের সবার পছন্দের এই ডালটা। আলামিন ভাইয়ের বাড়িতে আমরা আসলে এই মুড়ি ঘন্টটা খেতে চাই, কারণ এই মুড়ি ঘন্টটা খুবই মজা লাগে আন্টির হাতের। সবাই একসাথে ইফতারটা করলাম আলহামদুলিল্লাহ। শরবতটাও খুবই মজার, গুড় আর লেবু দিয়ে বানাইছে। ইফতার সেরে এসে সবাই মিলে একটু রেস্ট করতেছি, একটু পরে ঘুরতে বের হব। আমার ভিডিওতে আমি যখন এই স্লিমিং টিটা দেখাই, অনেকেরই প্রশ্ন থাকে এটা কি আসলে ওজন কমাবে কি না। এটা খেলে মেনলি তোমার পেটটা ভরা ভরা ফিল হবে, ভাতের চাহিদা কমবে। এটা ওজন কমাতে তো হেল্প করবে, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা, পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। এই যে দেখো আমার কোলে একটা কিউটি, ওর নাম হচ্ছে মিষ্টি, ও আলামিন ভাইয়াদের বাড়ির বিড়াল। এরই মধ্যে আরেকটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করা হলো। স্মৃতি আপুর ছোট্ট দেবরের আজকে জন্মদিন, সে উপলক্ষে ছোট্ট করে একটা সেলিব্রেশন। তবে ছোট্ট ভাই কিন্তু অনেক খুশি হয়ে গেছে, ও একদমই সারপ্রাইজ। আর এর পরপরই আমরা সবাই মিলে ঘুরতে বের হয়ে যাচ্ছি। যদিও ঘুরে বেড়ানোর কোন রকম প্ল্যান ছিল না, তাও আবার যাচ্ছি অনেক দূরে, পাবনার ঈশ্বরদীতে। আসলে এখন সবার কাছে গাড়ি আছে, তাই যে কোনো জায়গায় ইজিলি মুভ করা যায়। এই যে হুট করে প্ল্যান করে চলে আসলাম ঈশ্বরদীতে। এটা হচ্ছে রাশিয়ান সিটি। আমরা আসছি অনেক লেট করে, তাই এখানে কোন রকম রেস্টুরেন্ট আর খোলা নাই, শুধু এই সবজি ফলের দোকানগুলোই খোলা পেলাম। এই ফলটার নাম হচ্ছে পার্সিমন। এটা আমি অনেক ভিডিওতে দেখছি, বাট কখনো ট্রাই করা হয়নি, তাই এখানে এসে ফাইনালি আজকে ট্রাই করলাম। এটা একটা বিদেশি ফল, আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবেল না, তবে আমার কাছে খেতে বেশ ভালোই লাগছে, আপেলের মতোই, তবে অনেক রসালো, অনেক মিষ্টি। এই জায়গাটা ঘুরে বেড়ানো শেষ করে সবাই আবার রওনা দিয়ে দিচ্ছি। এখন ফাইনালি বাড়িতে ফিরবো। যদিও ভিডিওতে একদম শর্টে দেখালাম, তবে বাড়িতে ব্যাক করতে করতে আমাদের প্রায় রাত 2টা। যাই হোক, আজকের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।